আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মবিন সারোয়ার, কর্পোরেট সেলস ম্যানেজার হিসেবে আছি। আমি আইজিএল গ্রুপের আমি প্রথমে ছিলাম আইজিএল ওয়েব লিমিটেডের আন্ডারে। আমি 2022-এ জয়েন করি, ফেব্রুয়ারি 2 তারিখ। তো এরপরে আমি নতুন দায়িত্বপ্রাপ্ত হয়ে আমি এখন চট্টগ্রাম শাখায় আছি, আর এইখানে আমি এখন ফুল ব্রাঞ্চের দায়িত্বে আছি, প্লাস আমি কর্পোরেট সাইডটাকেও আমি লুক আফটার করছি। তো আইজিএল আজকে 17 বছরে পদার্পণ করেছে। এখানে আমার পথ চলাটা একদমই অল্প, তারপরও আলহামদুলিল্লাহ আমি এই অল্প পথ চলাতে আমি যে পরিমাণ সম্মান এবং যে পরিমাণে ভালোবাসা পেয়েছি সবার কাছ থেকে, তো আসলে নিজেকে ধন্য মনে করছি যে এত অল্প সময়ের মধ্যে আমি নিজেকে সেই অবস্থানে নিয়ে যেতে পেরেছি। হয়তোবা আমি কোনো কিছু দিতে পেরেছি কোম্পানিকে এবং আমার যারা ডিয়ার কলিগস আছেন তাদেরকে, দ্যাটস ওয়াই আমি এই সম্মানটুকু পেয়েছি। সেজন্য আসলে সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আমাদের সিও স্যারকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি, যিনি এই প্রতিষ্ঠানটাকে মানে যে উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে উনি প্রতিষ্ঠা করেছিলেন 2007-এ। সো স্যারের কাছ থেকে আমি যতটুকু জিনিস শিখেছি যে আসলে নিজেকে কিভাবে ইমপ্রুভ করতে হচ্ছে, তারপরে কলিগদের সাথে কিভাবে কথা বলতে হচ্ছে, এনভায়রনমেন্টকে কিভাবে ম্যানেজ করতে হচ্ছে, সেই জিনিসগুলো আসলে আমি স্যারের কাছ থেকে শিখেছি। সেজন্য ওনাকে আমি অন্তর থেকে আসলে আমি ধন্যবাদ জানাই। আর আমি একটু কর্পোরেট সেলস নিয়ে কথা বলি। আমি তো বেশ কিছুদিন মানে অনেক দিন ধরেই আমি কর্পোরেট সেলসে আছি। আমি 2009 থেকে কর্পোরেট সেলসে জব করছি। তো একটা 15 বছরের আমার ছোট কিছু অভিজ্ঞতা রয়েছে। তো যখন আমরা কর্পোরেট সেলসে জব করতাম তখন আমরা কর্পোরেট সেলস বলতে আমরা যেটা বুঝি আসলে ডোর টু ডোর সেলস যেটাকে বোঝায় আর কি। তো আমরা প্রচুর পরিমাণে পরিশ্রম করতাম। আমরা ইন্ডাস্ট্রিয়াল লেভেলে যেতাম, ইন্ডাস্ট্রিয়াল লেভেলে প্রত্যেকটা ফ্যাক্টরিতে আমরা ভিজিট করতাম। আমাদের এখানে অনেক ধরনের প্রতিবন্ধকতা ছিল। আমাদের মেইন গেটে প্রতিবন্ধকতা ছিল, আমাদের মেইন গেট ক্রস করে আমাদের সিকিউরিটি গেটে আমাদের প্রতিবন্ধকতা ছিল, ওখান থেকে রিসিপশনে আমাদের প্রতিবন্ধকতা ছিল, ওখান থেকে এডমিনে প্রতিবন্ধকতা ছিল, এডমিন থেকে ম্যানেজারে আমাদের প্রতিবন্ধকতা ছিল, এরপরে হায়ার ম্যানেজমেন্টে আমাদের প্রতিবন্ধকতা ছিল। বাট আলহামদুলিল্লাহ আমরা ওগুলো ওভারকাম করেছি। কিন্তু আমি যে জিনিসটা খেয়াল করছি, আমাদের এখানে যে কয়জনই কর্পোরেটে এ পর্যন্ত ছিলেন বা এখন যারা আছেন, তারা এই জিনিসটাকে খুব বেশি ভয় পায়। আমি যদি সামনে অগ্রসর না হই তাহলে আমি কিন্তু আগাতে পারবো না। আমাকে ঢুকতে দিচ্ছে না, একটা কোম্পানিতে ঢুকতে দিচ্ছে না, সো হোয়াট, আমি আরেকটা কোম্পানিতে ট্রাই করছি। ওই কোম্পানিতে আমি এখন সিকিউরিটি গার্ডের এখানে ঢুকতে পারছি না, তো আমি তার এখন ইনফরমেশন বের করে কিভাবে আমি তথ্যটাকে কাজে লাগিয়ে কিভাবে আমি তার ওখানে অ্যাক্সেস নিতে পারি সেটা আমাকে ট্রাই করতে হবে। তো আসলে এই মন মানসিকতাটা আমাদের কর্পোরেট পার্সনের প্রতি আমার রিকোয়েস্ট, যাতে তারা এই জিনিসটা মেনটেন করে। তাদের প্রতি একটা বিশেষ অনুরোধ থাকবে, একটা কোম্পানিতে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কর্পোরেট সেলস। টেলিসেলস হ্যাঁ গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করছে, সেটা তো অবশ্যই, বাট একটা কোম্পানিকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য কর্পোরেট সেলসের কোনো তুলনা হবে না, মানে এটা কর্পোরেট সেলসের সাথে কোনো তুলনাই করা যাবে না। তো আমার মতে স্যার যদি কর্পোরেট সেলসটাকে খুব বেশি প্রায়োরিটি দেয় এবং কর্পোরেট সেলসের এমপ্লয় যদি বাড়ানোর দিকে উনি নজর দেন, তাহলে আই থিঙ্ক আমাদের কোম্পানিটা এই 16 বছর পেরিয়ে 17 বছরে যেখানে এসেছে, আই থিঙ্ক আমরা যদি এভাবে আরও 5 বছর কর্পোরেট সেলসকে ফুল প্রায়োরিটি দিতে পারি, তাহলে আই থিঙ্ক আমরা যে অবস্থানে আছি এর থেকে 3 গুণ উপরে আমরা চলে যাব। কেননা আমাদের ব্যবসায় যদি আমরা স্ট্রেংথ বাড়াতে চাই, আমাকে ইন্ডাস্ট্রিয়াল লেভেলে মুভ করতে হবে। ইন্ডাস্ট্রিয়াল লেভেলে আলহামদুলিল্লাহ আমাদের যে প্রোডাক্টিভিটি রয়েছে, সেই প্রোডাক্টিভিটিতে আমাদের ইন্ডাস্ট্রিয়াল লেভেলে যে কোনো কাজ আমরা করতে পারবো। তো এখানে আরেকটা ছোট আমি কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমাদের প্রোডাক্টিভিটি হিউজ, বাট আনফর্চুনেটলি আমরা বেশ কিছু প্রোডাক্ট স্কিপ করে যাই। আমরা সেলস পার্সনরা, সেটা আমরা টেলিসেলস হতে পারি, সেটা আমরা কর্পোরেট হতে পারি। যেমন ফায়ার সিস্টেম নিয়ে আপনারা তেমন কেউ মুভমেন্টে যান না। যদি যেতেন তাহলে আমার কাছে কিছু রিকোয়ারমেন্ট আসতো, কিন্তু আমার কাছে কোনো রিকোয়ারমেন্ট আসে না, কেননা এই জিনিসটা নিয়ে আমি ডিল করি। তো আবার হচ্ছে যে নেটওয়ার্কিং সিস্টেম নিয়ে আপনারা তেমন কোনো ডিলে যান না, ফুল নেটওয়ার্কিং সিস্টেম। এটাতে আপনাদের একটু মনোনিবেশ করলে হয় কি, একটা অফিসে যখন আমি ফুল নেটওয়ার্কিং সিস্টেম করব, ওই লোক আমাদেরকে ছাড়া কাউকে সিসিটিভির কাজও দিবে না, পিএভিএক্স এর কাজও দিবে না।
কিন্তু আমি যদি নেটওয়ার্কিং সিস্টেমটা না করি, আমি যদি শুধু সিসিটিভিটা করি, আমার ওই সীমাবদ্ধতা ওই সিসিটিভি পর্যন্তই, আমি আর পিবিএক্স এর কাজও পাবো না, বা হচ্ছে আমি নেটওয়ার্কিং এর কাজও পাবো না, বা সার্ভার রিলেটেড কোনো কাজ পাবো না। আমি যখন ইমপ্রুভমেন্টের দিকে যাব, আমি যখন বড় কোনো কিছুর দিকে যাব, আমাকে অবশ্যই বড় কোনো সলিউশন বা সিস্টেম নিয়ে আমাকে কাজ করতে হবে। তো আমি রিকোয়েস্ট করব টেলিসেলস এবং কর্পোরেট সেলসকে যে এই ধরনের যে প্রোডাক্টগুলো আছে, যেগুলো ইন্ডাস্ট্রিয়াল লেভেলে বা কর্পোরেট অফিসের বড় লেভেলের কাজগুলো যেগুলো আছে, সেগুলোতে একটু মনোনিবেশ করা এবং স্টাডি করা। আমি যদি নিজে না জানি আমি ক্লায়েন্টকে কি বুঝাবো, আমাকে একটু স্টাডি করতে হবে। স্টাডি করার জন্য হ্যাঁ আমি কারো শরণাপন্ন হচ্ছে সেটা যেমন ঠিক আছে, বাট আমি মনে করি নিজে যদি আমি শিখতে পারি তাহলে সেটা হচ্ছে সর্বোত্তম শিক্ষা। আমার শিক্ষার অনেক ওয়ে আছে, বর্তমানে যে টেকনোলজি তাতে ইউটিউব থেকে সবাই সবকিছু শিখতে পারে, যে এটা আসলে কাজ করছে কিভাবে, প্রাথমিক ধারণাটা নেওয়া যেতে পারে। আমি ক্লায়েন্টের সাথে প্রাথমিক ধারণা নিয়ে কথা বলছি এবং আমার যারা সিনিয়র আছে তারা ডিপলি কথা বলবে। আমাকে তো ক্লায়েন্টের এক্সেসটা নিতে হবে। আমাকে এই রাস্তাটা তৈরি করে যদি দেয় কেউ, কোনো এক্সিকিউটিভ বা কোনো এমপ্লয়, তাহলে আমরা এটাকে ডিপলি নিয়ে, আমি আছি, স্যার আছেন, তারপরে আমাদের জাহিদ সাহেব আছেন, মুরাদ সাহেব আছেন, আমরা এটাকে ডিপলি নিয়ে ক্লায়েন্টের সাথে বসতে পারি, তখন একটা ডিসিশনে আসতে পারি। তাহলে হয় কি, আমরা যে আমাদের যে এফিসিয়েন্সি আছে, আইজিএল গ্রুপ এটা একটা শব্দ না, এটা একটা অনেক বড় অর্থ বহন করে। আমরা সব জায়গায় বলি আইজিএল গ্রুপ, কিন্তু আসলে আইজিএল গ্রুপ যে অর্থটা বহন করছে সেটা আমাকে মাথায় রাখতে হবে, সেটা আমাকে ক্যারি করতে হবে, সেটার একটা ভার আছে। আমরা কিন্তু আসলে যে কাজগুলো করছি, আমার কাছে মনে হচ্ছে যে আসলে আইজিএল গ্রুপ মানে যে ওয়েতে আমরা কাজ করছি, আইজিএল গ্রুপ বললে যে শব্দটা, সেই ভারটা এখন পর্যন্ত ক্যারি করছে না। তো আমার উচিত যে আমি যাতে প্রাউডলি বলতে পারি আমি চিটাগং ইপিজেডে আমি 15টা ফ্যাক্টরিতে কাজ করেছি, আমি ঢাকা ইপিজেডে 12টা ফ্যাক্টরিতে কাজ করেছি, আমি কুমিল্লা ইপিজেডে 14টা ফ্যাক্টরিতে কাজ করেছি, আমি পাবনা ইপিজেডে কাজ করেছি। তখন আমি স্ট্রেংথ অনুযায়ী বলতে পারবো হ্যাঁ আমরা এই সমস্ত ফ্যাক্টরিতে কাজ করছি, আমরা একটা গ্রুপ ওয়াইজ কোম্পানি, আমাদের সিকিউরিটি সিস্টেমের জন্য আমাদের ফ্যালনাটিক কোম্পানি, আমাদের ওয়েব সলিউশনের জন্য আইজিএল ওয়েব লিমিটেড রয়েছে, আমরা সফটওয়্যার সিস্টেমও প্রোভাইড করছি। তো আমাদেরকে এই জিনিসগুলো একটু মনোনিবেশ করতে হবে। আর স্যারের প্রতি আমার যেটা রিকোয়েস্ট থাকবে, আমরা চট্টগ্রামে যেহেতু স্যার একটা প্ল্যান নিয়ে চট্টগ্রামে আমাদের একটা শাখা অফিস করেছেন, কারণ হচ্ছে স্যারের বিজনেসটাকে আইজিএল গ্রুপকে আরো বেশি মানে ব্যক্তি ঘটানোর জন্য। তো ঢাকার আবহাওয়া, চিটাগংয়ের আবহাওয়া কিছুটা চেঞ্জ, মার্কেট পলিসি চেঞ্জ, ওখানকার বিজনেসম্যানের মেন্টালিটি চেঞ্জ। ওইখানে বিজনেসম্যানদের মেন্টালিটি একটাই হয় যে আপনি চিটাগংয়ের, ঠিক আছে আপনি তাহলে আসেন আমার সাথে বিজনেস করতে, আপনি চিটাগংয়ের বাইরে, ওকে আপনার সাথে আমি বিজনেসে যাব না। এইরকম মেন্টালিটিটা অনেক বেশি, আমি অনেকগুলো ফেস করেছি। তো ওনাদের কথা হচ্ছে যে আপনি কি, আপনার কোম্পানি কি চিটাগংয়ের, না হেড অফিস কোথায়, চিটাগংয়ের না ঢাকার, মালিক কোথাকার, মালিক কুমিল্লার, ঠিক আছে আমরা দেখছি, আমাকে আর কোনো রিপ্লাই দিচ্ছে না। তো তখন এর পরবর্তীতে অন্য এমপ্লয়ীদের কাছ থেকে জানতে পারি যে উনি চিটাগং ছাড়া কাউকে কাজ দিবে না, যার হোম ডিস্ট্রিক্ট চিটাগং। তো আসলে এই যে মেন্টালিটি গুলো রয়েছে, তো এই মেন্টালিটি গুলোকে ওভারকাম করে আমরা কাজ করছি, সেক্ষেত্রে আমাদের কিছু প্রতিবন্ধকতা রয়েছে। প্রতিবন্ধকতাগুলো হচ্ছে আমরা আসলে মানে ফ্রুটফুলি কাজগুলো করতে পারছি না, ম্যান পাওয়ারের অভাব। আমার চট্টগ্রাম ব্রাঞ্চে আমার ম্যান পাওয়ারের অভাব আছে কর্পোরেট সেলসে। ফ্রুটফুলি আমার এখানে এখন বর্তমানে 2জন কর্পোরেট সেলস আছে। তো এনারা একজন যদি আগ্রাবাদের দিকে যাচ্ছে, আরেকজন যদি চৌমুহনের দিকে যাচ্ছে, আমি ইন্ডাস্ট্রি অন্য সাইডে পাঠাতে পারছি না। তো সেক্ষেত্রে যদি আমার কোম্পানির ম্যানেজমেন্ট যদি চিন্তা করে যে এখানে আমার কর্পোরেট পার্সন বাড়ানো উচিত, তাহলে আমি ইন্ডাস্ট্রিয়াল সাইডগুলোকে ফোকাস করতে পারবো। আর এখানে বেশ কিছু, আমি যে মেন্টালিটির কথাটা বললাম সেটা কেন, এখানে প্রোডাক্টিভিটির কিছু ইস্যু আছে। যেমন সিএনএফ বিজনেসটা সবচেয়ে বেশি হয় চিটাগংয়ে, এবং আমরা সবচেয়ে বেশি রিকোয়ারমেন্ট পাই সিএনএফ সফটওয়্যারে। তারপরে হচ্ছে আমরা কেমিক্যাল সফটওয়্যারের রিকোয়ারমেন্ট পাই, আমরা ডায়াগনস্টিক সফটওয়্যারের রিকোয়ারমেন্ট পাই, আমরা হসপিটাল সফটওয়্যারের রিকোয়ারমেন্ট পাচ্ছি, প্রচুর পরিমাণে রিকোয়ারমেন্ট পাচ্ছি, কিন্তু আমরা কোনো সলিউশনে যেতে পারছি না, তাকে কোনো কিছু প্রোভাইড করতে পারছি না। তখন আমরা কি বলছি, আমরা সিসিটিভি নিয়ে কাজ করছি। তো তখন বলছে যে ভাই আমার রিকোয়ারমেন্ট এখন হচ্ছে আমার সিএনএফ সফটওয়্যার বা আমার হসপিটাল সফটওয়্যার, আমি এখন সিসিটিভি নিব না, আমার তার কাছে অ্যাক্সেস করার মতো কোনো ওয়ে আমি পাচ্ছি না। কিন্তু যখন আমি সিএনএফ সফটওয়্যারের একটা ডেমো নিয়ে তার সাথে বসলাম, একটা প্রেজেন্টেশন নিয়ে বসলাম, একটা আমার সিনিয়র যিনি
ডেভেলপার আছে তাকে নিয়ে বসলাম যিনি সিএনএফ সম্পর্কে জানেন, যখন তার সঙ্গে আমার একটা সম্পর্ক ক্রিয়েট হয়ে যাবে তখন আমি তার কাছে অন্যান্য বিজনেস ইজিলি করতে পারবো, আদারওয়াইজ আমি ওখানে কখনোই বিজনেস করতে পারবো ঘটবে। আর আমাদের সফটওয়্যার টিমও বললো যে ওনাদের ম্যান পাওয়ারের কিছু ইস্যু আছে। হ্যাঁ, ম্যান পাওয়ার ছাড়া আসলে আমি সফটওয়্যার ক্রিয়েট করতে পারবো না, সেক্ষেত্রে স্যারকে আমি রিকোয়েস্ট করব ম্যান পাওয়ারের সফটওয়্যারের এবং দক্ষ ম্যান পাওয়ার নেওয়ার জন্য। আমি এখানে আমার যদি 2 থেকে 3 জন যদি দক্ষ ম্যান পাওয়ার থাকে তাহলে আই থিঙ্ক আমার মতে সফটওয়্যার টিমটা আমার খুব বেশি স্ট্রং হয়ে যাবে। মানে যদি একদম ফ্র্যাঙ্কলি বলি, চট্টগ্রাম ব্রাঞ্চকে নিয়ে যদি আমার আশার কথা বলি, অনেক আশা অনেক স্বপ্ন আমার চট্টগ্রাম ব্রাঞ্চকে নিয়ে। এটার জন্য আসলে দিন রাত আমি একাকার করে পরিশ্রম করছি, আমি এবং আমার যারা কলিগ রয়েছেন চিটাগংয়ের তারা খুব হার্ডলি পরিশ্রম করছে যাতে আমি চট্টগ্রামে আইজিএল গ্রুপ যে একটা কোম্পানি আছে, আমি চট্টগ্রামের প্রত্যেকটা কর্পোরেট অফিস এবং ইন্ডাস্ট্রিয়াল লেভেলে আমি যাতে পৌঁছে দিতে পারি আইজিএল গ্রুপ হেয়ার ইন চিটাগং, এবং আমরা কি কি সার্ভিস প্রোভাইড করছি আমরা সেই লক্ষ্যে কাজ করছি। আবার আমরা নিজেরাই নিজ উদ্যোগে কিছু ক্যাম্পেইন করছি, বাসাবাড়িতে ক্যাম্পেইন করছি, এটা আমরা নিজ উদ্যোগেই করছি। তো সকলের প্রতি আমার একটাই রিকোয়েস্ট থাকবে, আমাদের জন্য দোয়া করবেন যাতে আজকে যে পরিধিটুকু আমাদের চিটাগং ব্রাঞ্চে আছে যাতে পরবর্তীতে বিস্তর আকারে 50 থেকে 100 জনের ম্যান পাওয়ারের সেট আপ নিয়ে আমি চিটাগং ব্রাঞ্চটাকে সাজাতে পারি। থ্যাংক ইউ সো মাচ।